আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তো ছোট্ট একটা ব্লগ ভিডিও, বেশি বড় না। আজকে দেখুন সকাল সকাল বৃষ্টি। আজকে 3টা দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, ঘর থেকে বের হওয়ার মতো সেরকম কোনো পজিশন নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি, চারিদিক মেঘলা করে আসছে। এই বৃষ্টির ভিতরে দেখুন কি রান্না করছি আমরা। এখানে আমি একটা মুরগি পালন করেছিলাম, সোনালী মুরগি, প্রায় 4 কেজির উপরে ওয়েট হয়েছে। সেই মুরগিটাকে আজকে রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো বেটে এগুলো দিয়ে দিয়েছি। আসলে বৃষ্টির দিনে ঝুমঝুম বৃষ্টি, তারপর তার ভিতরে দেশি মুরগি রান্না খাওয়া অনেক মজাই অন্য রকমের। আসলে যারা খায় তারা বুঝতে পারবে। বৃষ্টি দেখে আজকে আমরা এই দেশি মুরগিটা জবাই করে তারপরে রান্না করতেছি। হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব। বেশি ঝাল ঝাল কষা কষা করে রান্না করে খেতে অনেক মজা। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নিতে হবে, অনেকক্ষণ নাড়াচাড়া করে। মশলা যত কষানো হবে তত মজা হবে মুরগি। আমরা আসলে মশলা অনেকক্ষণ ধরে কষাই তারপর মুরগি রান্না করি, খুব মজা হয়। কালারটাই খুব সুন্দর আসে। এই যে এখনই মানে কষানোর আগেই কত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে কষালে যে অনেক মজা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। কার কার জিভে পানি চলে আসছে? আমার জিভে তো এখনই পানি চলে আসছে। ভালোই লাগে আসলে দেখতে। আমরা আসলে প্রচুর পরিমাণে ঝাল খাই, তো এই জন্য আসলে আমাদের ওই সাদা তরকারি এগুলো পছন্দ না। আমাদের প্রচুর লাল হইতে হবে তরকারি। আর মুরগিটা নিজের হাতে পালন করেছি, তো নিজের হাতে মুরগি পালন করে তারপর রান্না করে খাওয়ার মজাটাই অন্য রকমের। যারা হাতে মুরগি পালন করে রান্না করে খায় তারা বুঝবে, আসলে যাদের মুরগির খামার আছে তারা বুঝবে। আমাদের তো আসলে মুরগির খামার আছে, আমরা নিজেরাই মুরগি পালন করি, তারপর সে নিজেদের মুরগি আমরা খাই। এই যে দেখুন কত বড় বড় একটা মাংসের পিস হয়েছে। কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এটাকে এখন কষিয়ে নেওয়া হবে। এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। মাটির চুলা আসলে আমরা মাটির চুলা রান্না করি, তো এই জন্য প্রচুর ধোঁয়া ওঠে। চেষ্টা করি ধোঁয়াকে একটু সরিয়ে নেওয়ার, তারপর উঠে যায়, কিছু করার নাই। গ্যাসের চুলায় আবার এতটা ধোঁয়া ওঠে না, কিন্তু আমরা গ্যাসের চুলায় রান্না করি না, মাটির চুলায় রান্না করি। মাটির চুলার রান্না খুব মজা। এই যে এখানে কষানো হচ্ছে। এই যে অলরেডি এখানে কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলোর উপর রেখে তারপর হয়ে যাবে। এই যে দেখুন আমার মাংসের কালার, ওয়াও মাশাআল্লাহ, খুব সুন্দর আসছে কালারটা। এটা এখন খাবো আমরা মজা করে। আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।